আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে মজার একটা পরোটা নিয়ে এসেছি আপনাদের জন্য রেসিপি হিসেবে। আলু পরোটা তো কতভাবে খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখুন কতটা মজা আর টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন আর এরকম মজাদার একটা পরোটা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে নিয়েছি। তো পরোটার সাথে যদি একটু মিষ্টি দেয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো 2 কাপ আটা নিয়েছি, প্যাকেটের আটা। আপনারা হয়তো প্যাকেটের আটা না হয় ময়দাটা নেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে, একেবারে পারফেক্ট একটা পরোটা বানিয়ে নিতে পারবেন। তো আমি সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো আমি এখানে এই পর্যায়ে একটু তেল দিয়ে দিতেছি। তেলটা দিলে কিন্তু একেবারে নরম সফট হবে আর হাতের সাথে কিন্তু আঠালো ভাবটা থাকবে না, খুব সুন্দর হবে। তেলটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে পরোটাটা অনেক সুন্দর হবে। আমি কিন্তু সব সময় অন্য পরোটা বানাতে নিলে কিন্তু যখন ডোটা তৈরি করি তখনই তেলটা দেই। তো এখন কিন্তু আমি একটু নরম রাখবো, সেজন্য লাস্টে দিলাম, তাহলে সুন্দর হবে। তো সুন্দর করে কিন্তু হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মথে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই কাজটাও কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি রেস্টে রেখে দিয়েছি, আর এখানে আমি আলু সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে মথে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু জিরার গুঁড়া আর ভাজা চিলি সস ফ্লেক্স দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। ধনিয়া পাতাটা দেইনি, আমার বাচ্চারা অত বেশি পছন্দ করে না, যেহেতু পরোটা বানাবো সেজন্য আমি এখানে ধনিয়া পাতাটা দেইনি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ লবণ সহ মিক্স করে নিব। তো হাত দিয়ে কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিতেছি, আর ভিতরে যেন কোনো দানা না থাকে সেই দিকে লক্ষ্য করে কিন্তু ভালো করে মথে নিতে হবে আলুটাকে। তো এই তো এখানে কিন্তু আমার পারফেক্টভাবে ডোটা হয়ে গেল, আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এভাবে করে যদি এই পরোটাটা বানানো হয় তাহলে যাকে খাওয়াবেন তাকে কিন্তু থামানো একেবারে মুশকিল হয়ে যাবে, এতটা মজা টেস্টি নরম সফট হয়। তো আমি এখন একটু আটা দিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব, একেবারে পাতলা করে। এটা তেল দিয়েও করা যায়, তো রুটিটা যদি আমি আটা দিয়ে বানাই তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়, সেজন্য আমি আটাটা দিয়ে করেছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথম রুটিটা কিন্তু একেবারে বেলতে বেলতে একেবারে পুরো পাতলা করে নিতে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে আপনাদেরকে। আশা করি যারা নতুন আছেন এই টিপসগুলো ফলো করে কিন্তু বাসায় এরকম মজাদার একটা পরোটা বানিয়ে সকালে নাস্তা হিসেবে খেতে পারবেন। একদিন বানিয়ে খেলে মন চাইবে যে প্রতিদিনই বানিয়ে খাই, এতটা মজা হয় এই পরোটাটা। না খেলে মিস করবেন, আশা করি একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। তো আমি একেবারে পুরো পিঁড়ির ভিতরে কিন্তু আস্তে আস্তে করে বেলে নিতেছি। তো এখন আমি একটু উল্টে আবার সুন্দর করে বেলে নিব, একেবারে পাতলা করে। দেখতেই পারছেন কতটা পাতলা হয়েছে, আমি কিন্তু আরও পাতলা করে বেলে নিব, তাহলে পরোটাটা কিন্তু সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু একেবারে পাতলা করে বেলে নিয়েছি।
আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি পুরো টিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে স্টেপ বাই স্টেপ এই পরোটাটা বানাবেন। তো আমি এখন কিন্তু হাত দিয়ে কিন্তু তেলটা ভালো করে পুরো পরোটার ভিতরে মেখে দিয়েছি, দিয়ে উপর দিয়ে কিছু আটা সিটি দিয়ে আবারও মিশিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে। আর এই তো আমি কিন্তু উপর দিয়ে হাত দিয়ে ভাঁজ করে করে কিন্তু চেপে দিতেছি। চেপে দিলে কিন্তু ভাঁজটা লেয়ারটা অনেক সুন্দর হবে। আমি উপর থেকে কিন্তু আবারও একটু আটা আর হাতের সাথে কিন্তু অনেকখানি তেল ছিল, মিক্স করে দিয়ে আবার উপর থেকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখন আমি আবার সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। এভাবে কিন্তু যে কেউই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটা পরোটা। এই আলু পরোটাটা আপনি কোনো কিছু না নিয়ে কিন্তু এমনিতেই খেতে পারবেন। গরম গরম কিন্তু অনেক মজা লাগে পরোটাটা। তো এখন কিন্তু আমি আবারও একটু বড় সাইজ করে বানিয়ে নেব পরোটাটা, দেখতেই থাকুন। তো এই তো আমি কিন্তু আবারও সুন্দর করে বড় করে রুটিটাকে বানিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি শুধু মাঝখান বরাবরে যতটুকু পরিমাণ আমি পরোটাটা বানাবো ততটুকু পরিমাণে ভিতরে আলু দিয়ে দিব। একেবারে সুন্দর করে চারপাশে সুন্দর করে মেলে দিয়ে দিব আমি আলুগুলো। তো আমি কিন্তু সরিয়ে সুন্দরভাবে দিয়ে এখন কিন্তু উপর থেকে চারপাশ থেকে সুন্দর করে কিন্তু এই রুটিগুলো মাঝখানে দিয়ে দিতে হবে। চারপাশ থেকে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই তো দেখতেই পারছেন আমি কিভাবে বানিয়েছি। অবশ্যই এই টিপসগুলো ফলো করে কিন্তু বাসায় আপনিও বানিয়ে নিতে পারবেন। তো হাত দিয়ে হালকা একটু চেপে চেপে দিয়েছি, দিয়ে এখন একটু উপর থেকে হালকা করে একটু বেলে দিব, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আগে থেকেই করে। এখানে আমি প্রথমে কিন্তু তেলটা দিব না, প্রথমে একটু দুই সাইডটাকে ভালো করে আমি ভেজে নিব। ভেজে নিয়ে পরে আমি তেলটা অ্যাড করব এখানে, তার আগে করব না, তাহলে কিন্তু পরোটাটা বানালে অনেক সুন্দর হয়। তো এই তো দুই পাশ থেকেই কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে। তো এইভাবে করেই কিন্তু পরোটাটা ভাজতে হবে। এই তো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতেছি পরোটাটাকে। আমি আবারও একটু উল্টে দিলাম, দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নিব। তো এই তো আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতেছি। এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য ধরে অবশ্যই করতে হবে। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তো ভেজে নিতেছি। ভিতরে যেহেতু আলু দেওয়া আছে তো সেজন্য কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখান থেকে একটু ভিডিও তোলা আমার হয়নি, তো আমি কিন্তু একটা পরোটা তেলের ভিতরে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তেলের ভিতরে ভাজার পরে কিন্তু কালারটা একেবারে সুন্দর এসেছে। তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর এত নরম সফট হয়েছে। এটা আপনি যদি বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না। তা আমি কিন্তু আরেকটা রুটি পাতলা করে বেলে নিয়েছি, আর এখানে আমি একটু পরিমাণ মতো তেলটা দিয়ে দিতেছি আগের মতো করে। দিয়ে আবার উপর থেকে কিন্তু আটা ছড়িয়ে দিব, দিয়ে সুন্দর করে আরেকটা পরোটা আমি বানিয়ে নিব। এভাবে করে কিন্তু সবগুলো পরোটা আমি একই রকমে বানিয়ে নিব। ঘরে থাকা কি সাধারণ জিনিস দিয়ে যে এত অসাধারণ এত মজাদার একটা পরোটা হয়, আপনি না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এটা কিন্তু খুবই মজার আর খুবই টেস্টি একটা পরোটা। তো আমি কিন্তু আরেকটা পরোটা বানিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিতেছি। একটু বেশি চাপ দেওয়ার কারণে নিচেতে একটু লেগে গেছে, সমস্যা নেই। আমি তো এই পরোটাটা আবারও বেলে নেব। তো
তো কিচ্ছুই হবে না। আপনাদের যদি এরকম সমস্যা হয় কিছুই হবে না। আপনারা আবার পরোটাটা বেলে নেবেন, যেহেতু এটা আমরা কয়েকটা লেয়ারে বেলতেছি আর পরোটা বানাতেছি, তো সেজন্য কোনো সমস্যা হবে না। আমি কিন্তু আবারও সুন্দর করে পরোটাটা বেলে নিতেছি। আমার ভয়েসে আমার কোনো কাজে বা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার শরীরটা এমনি অনেক অসুস্থ, আর কথা বলতে গেলে কেন জানি আটকে যাচ্ছে। তো আমি এই তো আবারও কিন্তু আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পরোটাটা আবারও বানিয়ে দেখাচ্ছি। তো আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছে, সেজন্য আমি আজকে আর ভয়েস দিব না। প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই আমার ভিডিওটা ফুল সাপোর্ট করবেন, আশা করি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।